আসসালামু আলাইকুম। কে কেমন আছো? তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা যে সরকারই আসুক আমাদের মাঝে, আমাদের কর্মজীবীদের জন্য কোনো সুখ বা শান্তি নাই। কারণ সরকার আসবে, সরকারের লাভ হবে। আসবে সরকার, যাবে সরকার। আমাদের কিছুই নাই। কারণ এই যে আমরা প্রবাসের মাটিতে যখন আসি, এই যে কিছু দালাল আছে বাংলাদেশের মাটিতে, কিছু দালাল আছে দোকান খুইলা নিছে একটা ট্রেডিং সেন্টার। ট্রেডিং সেন্টারের নাম কইরা প্রবাসী মেয়েরা আসতের কালে ১ মাস করে ট্রেনিং দেয়। ৫,০০০ ৭,০০০ ৮,০০০ করে ১ মাসের জন্য খানা থাকার জন্য তারা ট্রেনিংয়ে করে, টাকা নেয়। আর সে মেয়েগো দিয়ে কি করায়? তাদেরকে দিয়ে রান্না করায়, তাদেরকে দিয়ে বাড়িঘর পরিষ্কার করায়। আর বড়, বড় যারা অফিসার আছে তাদের বাসায় নিয়া সেই মেয়েগো কাজ করায়। ভাষা না শিখানোর নাম কইরা এত পরিশ্রম করায়, যে পরিশ্রমগুলি প্রবাসের মাটিতে কোনো মেয়ের করতে হয় না। একটা মাস ট্রেনিং দেওয়া হয়, তোরা তো শিখায়, তোরা আরবি ভাষা শিখায়, আরবি কথা শিখায়, কোনটারে কি বলে, কোন কাজটা কাজে লাগবো, এইডি কোনো প্রশাসন, কোনো আইনের চোখে পড়ে না। মেয়েরা একটা মেয়ে বিদেশে যাওয়ার আগে তার মন মানসিকতা অন্য পথ থাকে। কারণ তার কারো স্বামী, সন্তান, অনেক মেয়েরা আছে ৩ মাসের দুধে শিশু রাইখা বিদেশের বাড়িতে আসে। অনেক মেয়ে আছে বাবা-মার অসুস্থতার কারণে আসে, বাবা-মার দায়িত্ব পালন করার জন্য। অনেক মেয়ে আছে স্বামীর সংসার ফালায় যাওয়ার আগে তাদের মন মানসিকতাই থাকে অন্য পথ। তার মধ্যে এই যে একটা ট্রেনিং সেন্টার খুলছে, এটা কি কোনো আইন প্রশাসনের চোখে পড়ে না? যেই মেয়েগো দিয়ে এত কাজ করায়, এত কাজ করায়, পা এই বিদেশের বাড়িতে যে মেয়েরা আসে তাদেরকে ১০ কেজি চালের ভাত রান্না করতে হয়। ৪০০-৫০০ মানুষের রান্না করতে হয়। তাইলে তোরা ট্রেনিং সেন্টার খুলতে পারোস, তোরা কি ট্রেনিং সেন্টারের জন্য বাবুর্চি রাইখা রান্না করে খাওয়াইতে পারোস না? কেন তোরা একটা প্রবাসে যাওয়ার আগে মেয়েদেরকে এত হেনস্থা করে প্রবাসের মাটিতে আসতে হয়? তাইলে আমাদের সরকার আমাদের দিকে কোন দিক দিয়ে আমাদের সুবিধা করলো? এডি কি সরকারের দালাল না? এডি কি পাউচাটা কুত্তা না? যেই মেয়েগো দিয়ে এই যে প্রবাসের মাটিতে যে মেয়েরা আসে তাদের দিয়ে এত কাজ করায়। আর এই ভিডিওটা যে দেখবেন অতিরিক্ত শেয়ার করবেন। কারণ এই যে আমি এই ভিডিওটা ছাড়বো। আর যে মেয়েগোদের প্রবাসে আসার আগে, যে বিদেশে আসার আগে যে মেয়েগোদের ট্রেনিং সেন্টারে কি কাজ করায় তারও কয়েকটা ভিডিও ছাড়বো। তো ওইটা বড় ভিডিও না, ছোট ভিডিও। আমার ইউটিউব চ্যানেলে টিকটক চ্যানেলে দেখবেন। আর এখানে বলতেছি, কারণ একটা মেয়ে আসার আগে স্বামী, সংসার, সন্তান অনেকে ফালায় আসে। মা-বাবা, ভাই-বোন সবাইরে ফালায় আসে, প্রিয়জনকে ফালায় আসে পরের দেশে কাজ করার জন্য। তোরা কাজ শিখা, তোরা পয়সা নেই, সমস্যা নেই, হালাল কইরেন, হারাম কইরেন আজকে। তোদেরকে টাকা দিয়ে আমরা ট্রেনিং সেন্টারে ভর্তি হই, শুধু আমরা বিদেশের বাড়িতে জানি আমাদের কোনো কাজ করতে বা কথা শিখতে কোনো কষ্ট না হয়। তোরা কি করাস? তোদের বউদের যে উপরের নিচের কাপড়গুলি আছে সেগুলিও তোরা দোয়াস। কারণটা কি? এগুলি কি কোনো প্রশাসন আইনের চোখে পড়ে না? এইটি কি কোনো ইউটিউবারের চোখে পড়ে না? এইটি কি কোনো টিভি চ্যানেলের চোখে পড়ে না? যে এইগুলা কি করে প্রবাসীর মেয়েদেরকে এত হেনস্থা হইতে হয় কে? এই প্রবাসী মেয়েদের লিমিটেড যোদ্ধা না? খালি পুরুষরা কি লিমিটেড যোদ্ধা? মহিলাদের টাকা কি বাংলাদেশে যায় না? মহিলাদের টাকা কি ট্যাক্স ভ্যাট কাটে না? ট্যাক্স ভ্যাট কাটা হয় না? কেন মহিলাদের এত কষ্ট করতে হয়? মহিলারা বাসার কাজ করে, তাদের পরিশ্রম চোখে পড়ে না? তাদের কি ঘাম ঝরে না? তাদের কি রক্ত ঝরে না? তাদের চোখের পানি ঝরে না? কেন এই কথাগুলো প্রশাসন না দেখে? এগুলা কেন সরকারের মুখামুখি না হয়? এই সরকারে আমাদের সরকার আসলেও যা, না আসলেও তা। কারণ আমরা কর্মজীবী করে খাই। আমাদের কোনো লাভ বা
সুযোগ সুবিধা নাই। যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে প্রবাসে মাটিতে আসার বিদেশিরা আসার আগে ১ মাস ট্রেনিং সেন্টারে আমাদের কষ্ট করে আসতে হইতো না। আমাদের ভাষা শিখাইনের দরকার হলে ভাষা শিখাই দিত। কিন্তু ভাষা শিখানোর নাম কইরা ১০ সেরা ডেক, ৫ সেরা ডেকের ভাত রান্না। বিদেশের বাড়ি কি কেউ ৫ সেরা ডেকের ভাত রান্না করে? বিদেশের বাড়ি কি ওই ৪০০-৫০০ মানুষের রান্না একলগে করে? হয় শিখা তোরা কাপড় ইস্ত্রি করা শিখা, ঘর দরজা পরিষ্কার কিভাবে করা লাগে শিখা, কাপড় আয়রন কিভাবে করা লাগে এগুলা শিখায়। তাহলে এটি কি কোনো ইয়ার চোখে পড়ে না? এটা কেমন বাংলাদেশ আমাদের, যে দালালরাই সবকিছু লুটেপুটে খায়। প্রবাসীর রক্ত চোষা দালালরা। প্রবাসের রক্ত চুইষা তোরা খায়া কত বড় হতে পারবি? হয়তো এই দুনিয়ায় বড় হবি, আখেরাতের দিন কিন্তু বড় হতে পারবি না। প্রবাসী বোনরাও কিন্তু বহুত কষ্ট করে। প্রবাসী বোনরা খুব কষ্ট করে। ইউটিউবাররা এগুলা চোখে দেখে না? এগুলা ইউটিউবে ছাড়তে পারে না?